আমার শ্রেণী শিক্ষক। এই প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে এখন বাংলা থেকে ইংরেজিতে লেখার অভ্যাস করাবো। দেখো, আমার শ্রেণী শিক্ষক, তাহলে এটা কি হবে? ট্রান্সলেট করলে হয় আমার হলো মাই ক্লাস টিচার। ওকে, এই প্যারাগ্রাফটা ধরো আসছে, কিভাবে আমরা নিজ থেকে লেখার অভ্যাস করব। যেমন ধরো এরকম আমি একটা লাইন লিখলাম, জনাব হাসান আমার শ্রেণী শিক্ষক। তাহলে আমরা জানি ইংরেজি বাক্য শুরু হয় কিভাবে? সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট দিয়ে শুরু হয়, প্রথমে সাবজেক্ট। তাহলে কি? জনাব হাসান। তাহলে কি হবে? দেখো, মিস্টার হাসান। দেখো ফ্রেন্ডস, এই বাক্যে কি ভার্ব আছে? ভার্ব না থাকলে কি নিতে হয়? সাবজেক্টের পরেই এম ইজ আর নিতে হয়, ঠিক আছে? বা বি ভার্ব নিতে হয়, বা সাহায্যকারী ভার্ব নিতে হয়, ইজ। তাহলে ভার্ব না থাকাতে হাসানের পরে কি বসবে? ইজ। তারপরে কি বসবে? আমার। দেখো, আমার মানে কি? মাই, ঠিক আছে? মাই শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার, ঠিক আছে? মিস্টার হাসান ইজ মাই ক্লাস টিচার। সাবজেক্ট, তারপরে এম ইজ আর ইজ দিলাম, তারপরে আমার শ্রেণী শিক্ষক, মাই ক্লাস টিচার। ওকে, তিনি একজন বিএ। তাহলে সাবজেক্ট এখানে কে? দেখো, তিনি অর্থ কি? হি, তাই না? যেহেতু মিস্টার হাসান, হ্যাঁ, হি। তারপরে কি বসবে? দেখো, ভার্ব নেই কিন্তু, একজন বিএ। ইজ এ বিএ, বিএ। ওকে, হি ইজ এ বিএ। ওকে ফ্রেন্ডস, দেখো, তিনি আমাদের ইংরেজি পড়ান। তাহলে তিনি সাবজেক্ট, কি নেবো তাহলে? হি। এখন দেখো, ভার্ব আছে, পড়ান। পড়ানো মানে কি? হ্যাঁ, হি টিস। তাহলে টিস, টি ই এ সি এইচ। ওকে, হি টিস। এখন দেখো, হি সি ইট বা নামের পরে যদি ভার্ব নিতে হয়, যাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার আমরা বলি, আসলে বলি, তখন কি করতে হয়? ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, টিসেস হবে, টিসেস। হ্যাঁ, তারপর কি হবে? আস, হি টিচেস আস। এই যে আমাদের, হি টিচেস আস, আমাদের কি পড়ান? ইংরেজি, ইংলিশ, ই এন জি এল আই এস এইচ। ওকে, দেখো, তারপরটা, তার বয়স 40 বছর। এখানে কি আসে? প্রথমে সাবজেক্ট, তার, হি। দেখো, কোনো ভার্ব নেই, মূল ভার্ব নেই। যদি মূল ভার্ব না থাকে, তাহলে কি করতে হয়? এম ইজ আর নিতে হয়। তাহলে কি করতে হবে? হি ইজ, তারপরে কত? 40, হ্যাঁ, ইয়ার্স, ওয়াই ই এ আর এস, ইয়ার্স ওল্ড। তার বয়স 40 বছর, হি ইজ 40 ইয়ার্স ওল্ড। ওকে, তিনি আমাদের খুব আন্তরিক ভাবে পড়ান, তাই না? তাহলে নিয়ম অনুসারে কি? প্রথমে সাবজেক্ট, হি। দেখো, আসবে কি? হি, তিনি, ঠিক আছে? তারপর কি আসবে? দেখো, ভার্ব, পড়ান, কি হবে? টিচেস, টি ই এ সি এইচ সি এস। এই যে ভার্ব, হি টিচেস। যদি ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে। হি টিচেস, কাদের পড়ান? আমাদের, আস। হি টিচেস আস, কিভাবে পড়ান? খুব আন্তরিক ভাবে। তাহলে কি হবে? ভেরি, ভি আর ভেরি, কোয়ার্ডিয়ালি, সি ও আর ডি আই এ এল এল ওয়াই, আন্তরিক ভাবে। ওকে, তারপর কি? আমরা তাকে খুব শ্রদ্ধা করি। তাহলে এখানে সাবজেক্ট কে? উই, উই হচ্ছে সাবজেক্ট। দেখো, উই, তার মানে কি? শ্রদ্ধা করি। শ্রদ্ধা করি অর্থ কি? রেসপেক্ট, তাই না? আর ই এস এস পি সি টি, রেসপেক্ট। তার মানে সাবজেক্ট পরে কিন্তু ভার্ব, যদি ভার্ব থাকলে সরাসরি ভার্ব চলে আসবে, না থাকলে এম ইজ আর। ওকে, উই রেসপেক্ট, কাকে? তাকে। তাকে অর্থ কি? হিম, কারণ অবজেক্টে বসলে অবজেক্টিভ রূপ দিতে হয়। উই রেসপেক্ট হিম ভেরি মাচ। খুব, খুব মানে কি? ভেরি মাচ, এম ইউ সেজ। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা ট্রান্সলেট করা শিখবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।